31 পিকনিক খাবো না বলে সবাই মিলে বসে আছি। তো সকাল সকাল বসে আছি আর ভীষণ ভালো রৌদ্র পড়ে আমাদের বাড়িতে। তো আমরা পাশের বাড়ির দিদিরা সবাই মিলে বসে আছি। পাশের বাড়ি জেঠিদের বাড়িতে দিদি এসছে, মানে বাপের বাড়িতে মেয়ে ঘুরতে এসছে। তো যাই হোক, সবাই মিলে বসে টসে ছিলাম অনেকক্ষণ। তারপর সবাই গেল একজন একজন করে, তো আমরা লাস্টে বসে আছি। যাই হোক, রৌদ্র এখন অনেক মানে গরম হয়ে গেছি। এখন আমি যাবো একটু কলেজে। তো আমি কলেজে চলে গেছিলাম, এটা হচ্ছে তার পরের ভিডিও। যাই হোক, আমি অ্যাড করে দিয়েছি। তো আমি কলেজ থেকে আস্তে আস্তে আমার 6টা বেজে গেছে, এতটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের পিকনিকটা ছোটো হলে কী হবে, প্ল্যান কিন্তু আমরা ভীষণ বড় সড়ো করি। তো দিদিভাই আমি মিলে বাজার করতে চলে এসেছি রাত 7টায়। আবার বলে আজকে পিকনিক খাবো। ভাবো তো, আগের দিন সবাই করে, কিন্তু আমরা যখন পিকনিক খাবো তখনই বাজার, যেহেতু বাজারটা আমাদের বাড়ির একদম পাশে। তো সেখান থেকে সবজি বাজার করে নিয়ে এসে তারপর আবার অন্য দোকানে গেছি, বাকি বাজারগুলো করেছি, করে ঠরে আমি আর দিদিভাই সব করেছি। তো করে ঠরে ওখানে বসেছি। আর আমাদের দিদিভাই আজকে বাড়ি ছিল না, সে গেছিলো বঙ্গাইগাঁও। তো মানিয়েছিল শুধু বাড়িতে একা, মার সাথে ছিল, আমাদের সাথে ছিল। তোর মা ছিল না, ওর মা এসছে 8টায়। মানে কি পিকনিক খাবো ভাবো তো, কোনো লোকজন নেই, কিছু নেই, শুধু আমাদের বাড়ির লোকগুলোই পিকনিক খাচ্ছি আজকে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো কোনো ব্যাপার না, আমরাই ভীষণ মজা করতে পারি। এই যে দাদাভাই বসে পড়েছে সবজি কাটতে, আরেক দাদাভাই এখন আসবে, মানে এখন বাজে হচ্ছে 8টা। এই দাদাভাই আমাকে ডাকছে কি যে 8টা 9টা বেজে গেল, তুই এখনও বাইরে বেরোচ্ছিস না, কখন পিকনিক খাবি? তো আমরা 8টার দিকে সবাই বেরিয়েছি। আমাদের বাড়িতেই যেহেতু পিকনিকটা খাওয়া হচ্ছে, তো আমাদের বাড়িতে বাইরে একটা উনুন আছে, ওখানে খাওয়া হচ্ছে। তো সবাই মিলে বসে পড়েছে আর বাচ্চারা ডান্স করছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর কেউ খারাপভাবে নিও না কিন্তু, মানে আজকের প্ল্যানটা একদমই আগে থেকে করা হয়নি, মানে এখন খাবো এখনই করবো এরকম একটা ভাবে হয়েছে। সন্ধ্যেবেলার পর, মানে সন্ধ্যের পর এসব হয়েছে। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে ভীষণ। পিকনিকটা ছোটো হলে কী হবে, কিন্তু গ্যাং কিন্তু আমাদের ভীষণই বড়। বাচ্চাদেরকে নিয়ে আর কি বলবো, ওদের কথা মানে না বললেই নয়। এই যে নেচে যাচ্ছে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, তো ওদের জন্য বেশ ভালো লাগছিল, কিন্তু যেহেতু আমরা মানুষ কম। তো যাই হোক, এদিক দিয়ে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দুই দাদাভাই বসে পড়েছে রান্না করতে। দেখতে পাচ্ছ কড়াটা কত ছোট, মাংস কত বেশি, মানে উল্টো করে না, আমি মুখে বলতে পারছি না, লজ্জাই লাগছে। তো যাই হোক, আমাদের মাংস রান্না হলে কিন্তু হয়ে যাবে, কারণ কি আজকে আমরা বেশি কিছু খাচ্ছি না, যেহেতু মানুষ আমাদের প্রচুর বেশি। তো তাই আমরা ফ্রাইড রাইস আর শুধু মাংস, মানে চিকেন হচ্ছিল, চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস, আর একটু পাঁপড় ভাজা আর স্যালাড, আর কিছু ছিলই না। মানে কি করে হবে বলে, মানুষই নেই আজকের দিনে। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আগে থেকে করা হয়নি, এরকম হয়েছে ব্যাপারটা, আমি তো জানতামই না। আমি কলেজে গেছিলাম, তো বিকেলবেলা যখন আমি আসলাম, সন্ধ্যেবেলা দেখছি পাশের বাড়ি থেকে দিদি আমাকে ডাকতে এসছে। আমি আবার ঘুমিয়েছিলাম, তো 6টা নাগাদ আমাকে ডাকতে এসছে, কি আজকে কিছু করবি না, চল একটা পিকনিক খাই। তো বলছি এখন আর কোথা থেকে হবে, তো চলো অন্যদিন খাই। বলছি না, চল আজকেই খাই, চল এখনই বাজার করতে যাবো। তো দিদির সাথে বাজার করে নিয়ে এসে তারপর এটা হলো।